নমস্কার, শুভ পঞ্চমী। আমি সূর্যদীপা ইন্দু। আজকে চলুন আবার আপনাদের কলকাতায় নিয়ে চলেছি, আবারও সুন্দর সুন্দর প্রতিমা দর্শনে। আজকে যে প্রতিমা দর্শন করতে যাচ্ছি সেটা একদম আপনাদের খুব চেনা, একদম মুদিয়ালি ক্লাব, যেটা কালীঘাট সংলগ্ন। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা দেখুন, আলোর সাথে কম্বিনেশন করে এত সুন্দর করে মণ্ডপ সজ্জা করা হয়েছে, দেখে সত্যিই মনমুগ্ধ হয়ে যায়। মানে কি বলবো, চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে, এতই সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটি। শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে সত্যি মাথা নত হয়ে আসে এত সুন্দর করে সাজানোতে। আর প্রতিমাটি দেখুন, ভীষণ সুন্দর, দেখে চোখ ভরে যাচ্ছে। এরপর যাচ্ছি আমরা ত্রিধারা সমিতিতে। এত সুন্দর এনাদেরও সৃষ্টি, প্রতি বছরই আমাকে মুগ্ধ করে। প্রত্যেক বছরই আমি এই কলকাতায় এই দুটো ঠাকুর আমার কাছে ভীষণভাবে স্পেশাল। আর মণ্ডপ সজ্জাটি তো অসাধারণ সুন্দর করেছে এবং একদম অন্য ধরনের। এবারে গাছ দিয়ে সাজানো হয়েছে, এত সুন্দর পাতার কম্বিনেশনগুলো করা হয়েছে, তার সাথে দেখুন সবুজের মানে পুরো ছোঁয়া। প্যান্ডেল ঠিক বলবো না এটাকে, বা মণ্ডপও বলা চলে না, একদম যেন ওপেন কিছু, আমরা যেন মনে হচ্ছে একটা মানে গাছের শহরে ঢুকছি। কলকাতার কিছু দৃশ্য এর মধ্যে অঙ্কন করা হয়েছে। অনবদ্য শিল্পীদের সৃষ্টি, দু চোখ ভরে দেখার মতো। মানে মণ্ডপ সজ্জা দেখবো না মাকে দেখবো, মায়ের তো অসাধারণ রূপ। থিম পুজো হলো, এত সুন্দর সাবেকি মূর্তি, মানে কিছু বলার নেই, দু চোখ ভরে শুধু দেখার মতো, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মায়ের মুখের দিকে তাকালে মনে হচ্ছে যেন সেই সাবেকি দিনের দুর্গা ঠাকুর, অথচ থিমের পুজো। এত সুন্দর করে আলোকসজ্জা দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে, পুরো একদম কিন্তু ওপেন। এটা মানে কোনো বদ্ধ জায়গায় করা হয়নি। সুন্দর করে সবাই ঢুকছে, দেখছে, আবার বেরিয়ে যাচ্ছে, এবং প্রতিটা জিনিসই আকর্ষণীয়, এতটাই ভালো লেগেছে। মানে আমার কাছে ভীষণ আকর্ষণীয় এই দুটো পুজো। প্রতি বছরই আমি দর্শন করতে যাই শুধুমাত্র এনাদের মণ্ডপ সজ্জা আর প্রতিমা দর্শনের জন্য। প্রতিমার দিকে তো সত্যিই তাকিয়ে থাকার মতো, দেখুন এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে সেই আগেকার দিনে সাবেকি ঠাকুর যেমন হয় একদম সেরকম। ভীষণই সুন্দর। অবশ্যই দেখবেন, অবশ্যই যাবেন শিল্পীদের স্রষ্টাদের সম্মান জানাবার জন্য।